সো এর আগে হচ্ছে আমরা জেনারেল ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করেছি। তো একটা সিরিজ, একটা ফাংশন যেটা হচ্ছে যে কোন একটা ডোমেইনে যদি আমাদের ডিফাইন্ড হয় এবং সেটা যদি একটা পিরিয়ড থাকে, দেন হচ্ছে আমরা এটাকে ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করতে পারি। ওকে, আজকে আমরা একটা স্পেশাল কেস দেখব। তো সেটা হচ্ছে যে ফাংশনটা যদি ইভেন অথবা অড যে কোনো একটা হয়, তখন আমরা খুব সহজে এটাকে ফুরিয়ার সিরিজ করতে পারি, ক্যালকুলেশন অনেকটাই কমে যায় আর কি। এবং পরীক্ষায় দেখবা মানে সরাসরি তোমাকে বলবে না যে এই ফাংশনটা ইভেন বা অড, তোমাকে শুধু বলবে যে এটা ফুরিয়ার সিরিজ বের করো। কিন্তু ফাংশনটা ইভেন অর অড এরকমই বেশি থাকে সাধারণত, ঠিক আছে। সো ইভেন বা অড যে কোনো একটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু ক্যালকুলেশন প্রায় 60%-এর মতো কমে যায় আর কি, ঠিক আছে। ম্যাথটা খুবই সহজ হয়ে যায়। তো সেজন্য এই কেসটা পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো আমরা হচ্ছে কোন একটা লেকচার আলোচনা করেছিলাম যে ইভেন এন্ড অড ফাংশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো জাস্ট আমরা আরেকটু আহ, আমরা জাস্ট কথাটা বলে নিই যে ইভেন অড ফাংশন আমরা কিভাবে বুঝবো। সো ইভেন অড এর ব্যাপারটা হচ্ছে যে ইভেন এন্ড অড দুই ক্ষেত্রেই আমাকে এই ফাংশনটার ডোমেইনটা হবে এরকম যে -L থেকে L। ওকে, বা এটা ক্লোজড হতে পারে, ঠিক আছে। সো ডোমেইনটা কিন্তু অবশ্যই -L থেকে L হতে হবে, ঠিক আছে। -π থেকে পাই, -3 থেকে 3। সো এই টাইপ ডোমেইনটা হতে হবে। আর ইভেনের ক্ষেত্রে কন্ডিশনটা কি হবে, যে এফ অফ -x হবে এফ অফ এক্স এর সমান। ওকে, এটা হচ্ছে ইভেনের কন্ডিশন ছিল। বাট যদি কারো এগুলো বুঝতে সমস্যা হয়, জাস্ট ওই যে আমার পিরিয়ডিক ফাংশনের যে লেকচারটা ছিল সেটা একটু দেখে নিলে ভালো হবে। আর অর্ডের ক্ষেত্রে ছিল কি এফ অফ -x হচ্ছে এফ অফ এক্স, এখানে মাইনাসটা বাইরে বের হয়ে আসে। ওকে, আর আমরা গ্রাফ দেখেও বুঝতে পারি। গ্রাফ দেখে আমরা কিভাবে বুঝবো, সো এটা হচ্ছে যে ওয়াই এক্সিস এর সিমেট্রিক হয়, মানে এটা ডান দিকে যেরকম, সো বাম দিকে দেখতে তার একদম সিমেট্রিক, ঠিক আছে। মানে এটা ওয়াই এক্সিস এর এটা সিমেট্রিক আর কি, সোজা কথা আর কি। সো ওয়াই এক্সিস এর ডান দিকে যেরকম বাম দিকে দেখতে একই রকম। আর অডের ক্ষেত্রে যেটা হয় যে ওয়াই এক্সিস এর ডান দিকে যেরকম বাম দিকে তার অপোজিট আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। So আমি ডান দিকে ধরো আমরা 2 পয়েন্টে যে ভ্যালুটা পাবো, -2 পয়েন্টে কিন্তু তার অপোজিট ভ্যালুটা পাবো, নেগেটিভ ভ্যালুটা পাবো। সো এই হচ্ছে ইভেন অডের পার্থক্য, ঠিক আছে। ওকে, আর ইভেন অড হইলে সুবিধাটা কি, ইভেন অড হইলে একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে এফ অফ এক্স যদি হয় ইভেন, ঠিক আছে, তাহলে যদি আমরা -L থেকে L পর্যন্ত এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যেটা করতে পারি যে 2 × 0 থেকে L এফ অফ এক্স। তো ফিজিক্যালি এটা আসলে কি বোঝায়, যে একটা ফাংশন যদি ইভেন হয়, মানে দুই সাইড সিমেট্রিক, এখন যদি আমি -L থেকে L পর্যন্ত ইন্টিগ্রেট করি, তার মানে কি আমরা এরিয়া বের করবো। ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া। তাহলে দেখো আমরা কিন্তু শুধুমাত্র ডান সাইডের এরিয়াটা বের করতে পারি, দেন ওটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়। মানে 0 থেকে L পর্যন্ত ইন্টিগ্রেট করে শুধুমাত্র রেড এরিয়াটা বের করে 2 দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল এরিয়া পেয়ে যাব। আর যদি এফ অফ এক্স যদি হয় অড, তো তখন কি ঘটবে, তো তখন যে জিনিসটা ঘটবে যে -L থেকে L এফ অফ এক্স ডিএক্স, তাহলে এই ব্যাপারটা যেটা হবে এটা হবে জিরো। কেন জিরো হবে, কারণ যেহেতু ফাংশনটা আমাদের অপোজিট সিমেট্রি, সো মানে ডান পাশটা যে এরকম হয়, তাহলে বাম পাশটা হবে কি এরকম, তাই না। সো তাহলে যদি আমি -L থেকে L ইন্টিগ্রেট করি, সো অর্ধেক হবে আমার পজিটিভ, অর্ধেক হবে নেগেটিভ, এবং দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। তো তখন আসলে মানে আমাদের এক্স এক্সিসের উপরের পার্টটা পজিটিভ, নিচের পার্টটা যেহেতু নেগেটিভ বেরিয়ে আসবে, সো এটা জিরো হয়ে যাবে। সো ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি, মানে ডান পাশের ইন্টিগ্রেশনটা করে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি, আর অডের ক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে অলওয়েজ। তো এই হচ্ছে প্রপার্টিস, ঠিক আছে। তো নর্মালি ইভেন অডের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা চেক করলেই হয়। তবে যখন ফাংশনটা পিস ওয়াইজ থাকে, তখন তো আসলে এই কন্ডিশনটা চেক করা ডিফিকাল্ট। তখন আমরা আসলে গ্রাফ থেকে আইডেন্টিফাই করি, ঠিক আছে। এই জন্য আমাদের গ্রাফিংটা লাগে। আচ্ছা, তো এখন আমরা ইভেন অড অডের যে আমরা ফুরিয়ার সিরিজের কেসটা, সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখো এইটা ছিল জেনারেল ফুরিয়ার সিরিজ, ঠিক আছে। -L থেকে L এর ক্ষেত্রে এইটা হয়, ঠিক আছে। বা যদি -L থেকে L না হয়, তখন আমরা কি জাস্ট ওই ইন্টারভেলের মধ্যে ইন্টিগ্রেশন করি, এতটুকুই। মানে এটাই চেঞ্জ আসে, তাই না। সো এটা সবাই তোমরা জানো, এখানে এন এন হচ্ছে এইটা, ডিএন হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা ফুরিয়ার সিরিজটা ইভেন কেসে দেখবো, ঠিক আছে। জেনারেল ফুরিয়ার সিরিজটা ইভেন কেসে কি হবে, তাহলে এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে ফাংশনটা কিন্তু একটা আরবিট্রারি ফাংশন ছিল। আর এই ক্ষেত্রে আমরা যেটা করবো, ফাংশনটা হচ্ছে বলা আছে একটা ইভেন ফাংশন। ওকে, এখানে বলে দিছে ফাংশনটা যদি ইভেন হয়, এখন ফাংশনটা ইভেন বা অড হওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার এই ইন্টারভেলেই ডিফাইন থাকতে হবে, মাইনাস এল থেকে এল, এই টাইপ একটা ইন্টারভেল, আদারওয়াইজ কিন্তু ফাংশনটা ইভেন অড কোনোটাই হবে না। ঠিক আছে, এই এই কেসে ডিফাইন্ড হবে। এন্ড ফাংশনটা কি, যে এফ অফ মাইনাস এক্স হবে এফ অফ এক্স এর সমান, মানে এটা হচ্ছে ইভেন কেস, তাই না? তো যাই হোক, এটা আমরা এখন মুছে দিই। তো যদি ফাংশনটা ইভেন হয়, তাহলে একটা মজার ব্যাপার ঘটে। ইভেন ফাংশনকে যদি তুমি ফুরিয়ার সিরিজ করো, এটার মধ্যে কোনো সাইনের টার্ম থাকে না। এটা পরীক্ষিত আর কি। ঠিক আছে, এটা চাইলে প্রুফ করা যায় আর কি। এখানে কোনো সাইনের টার্ম থাকে না, শুধুমাত্র কোসাইনের টার্ম থাকে। এবং ব্যাপারটা হচ্ছে যদি ফাংশনটা ইভেন হয়, তোমার এই যেটা হয় যে এই বিএন গুলো হচ্ছে জিরো হয়ে যায়। এই বিএন গুলো থাকে না, তার মানে এই সাইনের টার্মটাই থাকে না, এই বিএনটাই থাকবে না যদি ফাংশনটা ইভেন হয়। ঠিক আছে, এবং ফাংশনটা যদি ইভেন হয়, দেখো ফাংশনটা, এই ফাংশনটা যেহেতু ইভেন, তাহলে এই টোটাল জিনিসটা কি একটা ইভেন জিনিস না? আমরা কি বলতে পারি এফ অফ এক্স ইন্টু কস, এফ অফ এক্স নিজেও ইভেন, কস তো নিজেও ইভেন, তাহলে দুইটা মিলে কি আরেকটা ইভেন ফাংশন। তাহলে ইভেন হইলে আমরা কি লিখতে পারি, এটা সামনে একটা টু আনতে পারি, দেন আমরা জিরো থেকে এল লিখতে পারি না, বলতে পারি আমরা, বলা যাইতো নাকি? কি বলো? সো ফাংশনটা যেহেতু ইভেন, সো যে এন এর ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশনটা করছে এটা একটা ইভেন, তাহলে আমরা একটা টু সামনে এনে ইন্টিগ্রেশনটা জিরো থেকে এল করে দিতে পারি। সো এই জিনিসটা এখানে করা হয়েছে আসলে। ঠিক আছে, যে আমার যেহেতু ফাংশনটা ইভেন, তো আমাদের এই যে বিএন এর পার্টটা থাকবে না, কারণ কি, কারণ এইটুকু একটা অড ফাংশন। কারণ এফ অফ এক্স তো ইভেন, সাইন এক্স হচ্ছে কি অড, তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে একটা অড ফাংশন, দেখো চিন্তা করে। তাহলে মাইনাস এল থেকে এল ইন্টিগ্রেট করলে এই পার্টটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, এখন কথা বলতে পারো যে কেন এটা অড। কারণ তুমি এই যে যেহেতু এফ অফ এক্স ইভেন, এইটুকু হচ্ছে ইভেন, তার সাথে একটা অড ফাংশন সাইন তো অড, দুইটা গুণ করার ফলে দুইটা মিলে একটা অড ফাংশন হয়ে গেছে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনটুকু জিরো চলে আসে, এই জন্য বিএন গুলো থাকে না আসলে, শুধু এন থাকে। এন্ড সামনে আমরা টু আনতে পারি। ঠিক আছে, তাহলে মনে রাখবা এই ইভেনের সাথে কজের একটা সম্পর্ক আছে, ইভেনের ক্ষেত্রে শুধুমাত্র কজের টার্ম গুলো থাকে। আর কজের যেহেতু এন আছে, এ নোটটা অবশ্যই থাকবে। ঠিক আছে, এ নোটটা থাকতেও পারে, নাও থাকতে, এই নোটটা আমরা লিখে রাখতেছি আর কি। আর সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট হবে জাস্ট এন এর যেটা ফর্মুলা ছিল, সামনে একটা টু আসবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তাহলে জানতে হবে তোমার। আর অড কেসে যেটা হবে, অড কেসে শুধু সাইনের টার্ম থাকে, এখন আর কোসাইন থাকবে না। এখন যেহেতু কোসাইন থাকবে না, তার মানে এই এ নোট টার্মটাও থাকবে না, কারণ এ নোটটা আসলে এই কজের সাথে রিলেটেড। ঠিক আছে, এন গুলো কজের সাথে রিলেটেড, বিএন গুলো সাইনের সাথে রিলেটেড। ঠিক আছে, তো তখন যে ব্যাপারটা ঘটবে, তখন ফর্মুলাটা হবে এরকম, শুধুমাত্র অডের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের টার্ম গুলো থাকবে। ঠিক আছে, এখন সাইনের ফর্মুলা যেটা ছিল যে মাইনাস এল থেকে এল, তো আমরা মাইনাস এল থেকে এল না করে সামনে একটা টু নিয়ে আসবো, টু নিয়ে এসে জিরো থেকে এল করবো। তাহলে আমি যে ফর্মুলাটা একটু রিভিউ করি। সো এই হচ্ছে ইভেন্ট ফাংশনে কেসে শুধু কজের গুলো থাকবে, মানে এ নোট এ এন এর এর টার্ম গুলো থাকবে। আর এ এন এর ফর্মুলা হবে এটা। তো ইভেন নোট কুইজের ফর্মুলাটা একটু দেখবা, মাইনাস এল থেকে এল হয় না, এটা জিরো থেকে এল হয়, সামনে এটা টু আসে। আর অডের ক্ষেত্রে শুধু সাইনের টার্ম গুলো থাকবে, জিরো থেকে এল আসবে। তো এই হচ্ছে দুইটা ফর্মুলা, মানে জেনারেলের ফর্মুলার মতোই, শুধু একটু মডিফাই করে নিতে হবে। জাস্ট আমাদের ইভেনের কেসে এই সাইন গুলো থাকবে না, আর লিমিট হবে জিরো থেকে এল দিয়ে সামনে এটা টু। আর অডের কেসে কোনো কজের টার্ম থাকবে না। আর যেহেতু কজের টার্ম থাকবে না, তাহলে এটাও বাদ, এনটাও বাদ, তাহলে এন গুলো বাদ, এটা হবে জিরো থেকে এল, সামনে একটা টু আসবে। তো এইভাবে হচ্ছে মনে রাখতে পারো আর কি তুমি। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ম্যাথে চলে যাই। ঠিক আছে, তাহলে যেমন আমরা এই প্রবলেমটা একটু করি। এখানে ফাংশনটা দেওয়া আছে, এখানে মাইনাস পাই থেকে পাই। তো আমরা প্রথমেই যেটা দেখবো যে আমাদের যে ইন্টারভেলটা, সেটা মাইনাস এল থেকে এল এ আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এল থেকে এল এর মধ্যেই আছে। তো এটা কোনো সমস্যা না আর কি। এরপরে দেখবো যে এটা আসলে কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন। তো আমরা দেখি এফ অফ মাইনাস এক্স করি। তাহলে এফ অফ মাইনাস এক্স করলে আসে কি, মাইনাস এক্স বাই পাই, তাহলে আসে মাইনাস এক্স বাই পাই। আর এক্স বাই পাই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই ফাংশনটা কেমন ফাংশন, আমরা কি বলতে পারি? এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? হুম, তোমরা কি ধরতে পারতেছো এটা এটা কি ধরনের ফাংশন?
সো এটা হচ্ছে একটা অড ফাংশন। আমরা এখন অড ফাংশনের ফর্মুলাটা দিব। এখন যেহেতু আমরা অলরেডি জানি অড ফাংশনে, যেহেতু অডের সাথে সাইনের একটা সম্পর্ক আছে, অড ফাংশনে শুধু সাইনের টার্ম থাকবে, ঠিক আছে। সো অড ফাংশনের সিরিজটা হবে এফ অফ এক্স হবে সামেশন অফ, শুধু বিএন গুলো থাকবে, বিএন সাইন এন পাই এক্স বাই এল। আচ্ছা, তার আগে আমাদের এল এর ভ্যালুটা বের করতে হবে। সো এল এর ভ্যালু বের করার জন্য আমরা কি জানি যে টু ওয়াইস এল হবে ইন্টারভেলের লেন্থ। ইন্টারভেলের লেন্থ দেখতে পাচ্ছি আমরা টু ওয়াইস পাই, মানে মাইনাস পাই থেকে পাই লেন্থটা কত, টু ওয়াইস পাই। তাহলে আমরা এল এর ভ্যালু পাচ্ছি শুধু পাই। সো আগের মতো এল এর ভ্যালুটা বের করে নিতে হবে। আর এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি। তো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে সামেশন অফ এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি বি এন, আর এখানে এল এর ভ্যালু যত পাই 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 কেটে যাবে, তাহলে হবে সাইন এন এক্স। আর আমাদের শুধু এখানে বিএন বের করতে হবে, so আমরা বিএন এর ফর্মুলাটা লিখি। সো বিএন এর ফর্মুলাটা ছিল কি, ওয়ান বাই পাই, মানে ওয়ান বাই এল, ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। ওকে। সো এখন দেখো আমাদের এল এর ভ্যালু হচ্ছে পাই, তাহলে এখানে আমরা পাই লিখলাম, তাহলে এখানে পাই লিখলাম, এখানে পাই লিখলাম, এখানে পাই লিখলাম। সো তাহলে ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে, so আমরা একটু মডিফাই করে লিখি, একবারে লিখি। সো যে ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এরকম আসবে। এখন যেহেতু এটা একটা মানে ইভেন অড কেস, যেহেতু ইভেন অড কেসে তোমরা জানো জিরো থেকে এল, জিরো থেকে এল নিতে হয়, মানে জিরো থেকে পাই হবে, আর সামনে একটা টু চলে আসবে, ঠিক আছে। সো এইভাবে তোমার আসলে মুখস্থ করার তেমন কিছু নাই। এখন কিন্তু আমার কাজ কিন্তু দেখো অর্ধেক হয়ে গেছে। আমার কিন্তু এখানে আগে আমরা এ এন বি এন দুইটাই যেহেতু বের করতাম, এ নট বের করতাম, তিনটা স্টেপে করতাম, এখন কিন্তু শুধুমাত্র বি এনটা বের করলেই হচ্ছে। তো এখন আমরা ওকে ফাইন, তো বি এনটা বের করি। সো দেন বি এন, বি এনটা তাহলে যেটা আসতেছে ওয়ান বাই, সরি টু বাই পাই জিরো থেকে পাই এফ অফ এক্স, এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স ছিল এক্স বাই পাই সাইন এন এক্স ডিএক্স। সো আমাদের এই পাইটা সামনে আনি, তাহলে হবে টু বাই পাই স্কোয়ার জিরো থেকে পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। আমাদের দুইটা ফাংশন যেহেতু, তো আমরা লিখে ফেলি ইউভি সূত্র, সাইন এন এক্স। সো এক্স কে ডেরিভেটিভ করলে আসে ওয়ান, আবার ডেরিভেটিভ করলে আসে জিরো। সাইন এন এক্স কে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস কস এন এক্স বাই এন, আরেকবার ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। ওকে, স্যার এখন আমরা গুণ করব। So, এই যে এক্স এর সাথে এইটা, দেন হচ্ছে ওয়ান এর সাথে এইটা। So, এইভাবে হবে। তাহলে যেটা আসতেছে টু বাই পাই স্কোয়ার, সো এক্স এর সাথে মাইনাস কস এন এক্স বাই এন, দেন সূত্রের মাইনাস ওয়ান ইন্টু এই যেটা মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার জিরো থেকে। ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে টু বাই পাই স্কোয়ার, তাহলে যেটা আসতেছে মাইনাস এক্স কস এন এক্স বাই এন, এটা হয়ে যাবে প্লাস সাইন এন এক্স জিরো থেকে পাই। So, আমরা যদি এখন পাই বসাই, তাহলে যেটা দাঁড়াবে, পাই বসালে যেটা হবে মাইনাস পাই কস এন পাই বাই এন প্লাস
সাইন এন পাই বাই এন স্কোয়ার মাইনাস, আমরা যে জিরো বসাই তাহলে হবে জিরো ইন্টু কস জিরো হচ্ছে ওয়ান, প্লাস সাইন জিরো হচ্ছে জিরো, এরকম আসবে। এখন এখানে কি কি বাদ দেওয়া যায়, এখানে সবই বাদ। এখানে এটাও সাইন এন পাই হচ্ছে জিরো আমরা জানি, আর কজ এন পাই হচ্ছে কি মাইনাস ওয়ান পাওয়ার এন। সাইন এন পাই জিরো, কজ এন পাই হচ্ছে মাইনাস ওয়ান পাওয়ার এন, তাহলে যেটা আসবে টু বাই পাই স্কোয়ার, এখানে আছে মাইনাস পাই মাইনাস ওয়ান পাওয়ার এন বাই এন। সো এইটুকু থাকে আমাদের। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মাইনাস টু, এখানে পাই একটা করে কেটে যাবে, মাইনাস ওয়ান পাওয়ার এন বাই পাই ইন্টু এন। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা এনটা বের এখন চাইলে তুমি সিরিজটা লিখতে পারো, না লিখতে সমস্যা নেই, আমাদের বিএনটা বের করলেই এনাফ। আমরা যে একটু দেখি যে এটা আসলে কি দাঁড়াচ্ছে। So, আমরা ফাংশনটা ইনপুট দিই। ফাংশনটা আমাদের ছিল এক্স বাই পাই, আমাদের ডোমেন ছিল মাইনাস পাই থেকে পাই, পিরিয়ড হচ্ছে টু ইন্টু পাই, আর এল হচ্ছে তাহলে শুধু পাই। ওকে, আমরা যদি এটা রান করি আমরা দেখতে পাবো এখানে এ নোট আসছে জিরো, এন আসছে জিরো, কারণ বুঝতেই পারতেছি এটা আমাদের একটা অড ফাংশন, অড ফাংশনে সবগুলো এ জিরো আসবে, এন এফ এ নট এবং এন সবই জিরো। আর বিএন আসছে এটা, দেন আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আসবে মাইনাস টু মাইনাস ওয়ান পর এন বাই এন বাই। সো এই টাইপের জিনিস আসবে। এখন যদি আমরা একটু দেখি যে এই হচ্ছে আমাদের প্রথম পাঁচটা টার্ম এরকম আসতেছে আমাদের, আর এই হচ্ছে আমাদের ব্লুটা হচ্ছে ফাংশন আর রেড হচ্ছে ফাংশনের অ্যাপ্রক্সিমেশন। এবং আমরা ব্লু এর গ্রাফ থেকে বুঝতে পারছি আমাদের ডান দিকটা দেখো উপরে উঠে যাচ্ছে, আর বাম দিকটা কিন্তু নিচে নেমে যাচ্ছে উল্টা পরস্পর। সো এটা একটা অড ফাংশন। তো এইভাবে তাহলে এই ম্যাথ গুলো কিন্তু কম্পারেটিভলি ছোট হয়। তো যদি তুমি সামহাও আইডেন্টিফাই করে ফেলতে পারো যে এটা ইভেন বা অড, অবশ্যই ওই ম্যাথটা স্কিপ করা যাবে না, ওইটা আনসার করার চেষ্টা করতে হবে, কারণ ওইটা ম্যাথটা অনেক সহজ হবে। ঠিক আছে, ইভেন অড এর ম্যাথ গুলো সহজ হবে, অ্যান্ড ইভেন অড ফাংশন থাকার সম্ভাবনাই বেশি। আর ইভেন অড যদি না হয় একটু ডিসাইড করে দেখতে হবে যে এটা আসলে ম্যাথটা কত বড় হতে পারে, একটা এস্টিমেশন নিতে হবে মাথায়। ঠিক আছে, দেন হচ্ছে ম্যাথটা স্টার্ট করতে হবে। যেমন আমরা যে এইটা একটু দেখি। সো এখন এইটা যেহেতু পিস ওয়াইজ ফাংশন, তো পিস ওয়াইজ ফাংশন তো চেক করা একটু ডিফিকাল্ট। তো এই জন্য এই ফাংশনটাকে গ্রাফ করতে হবে। ওকে, গ্রাফ করা ছাড়া কিন্তু এখানে আসলে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে। তো আমরা একটু গ্রাফ করার চেষ্টা করি। তো ফাংশনের ডোমেইন হচ্ছে মাইনাস পাই থেকে পাই। ওকে, সো প্রথম রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে। এখন আমরা দেখবো যে এটা কি ইভেন নাকি অড। তো দেখো ডোমেইনটা দেখো মাইনাস পাই থেকে জিরো। তো মাইনাস পাই হচ্ছে ধরো এইখানে, এই জিরো হচ্ছে এখানে। সো মাইনাস পাই থেকে জিরোতে ফাংশনের ভ্যালু হচ্ছে অলওয়েজ মাইনাস টু। তাহলে মাইনাস টু কিরকম, তাহলে এই যে এইটা হচ্ছে ফাংশনের গ্রাফ, অলওয়েজ হচ্ছে মাইনাস টু। এবং আমরা যদি দেখি যে জিরো থেকে পাই পর্যন্ত অলওয়েজ ভ্যালু কত, টু। জিরো থেকে পাই পর্যন্ত অলওয়েজ ভ্যালু হচ্ছে টু। তাহলে ব্যাপারটা কিরকম, এরকম। এখন এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন, কি মনে হয়? সো এটা একটা অড ফাংশন। কেন এটা একটা অড ফাংশন? আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে ডান দিকটা কিন্তু টু, বাম দিকটা তার ঠিক অপোজিট। ঠিক আছে, ডান দিকটা যেরকম বাম দিকটা তার ঠিক উল্টা আর কি, মাইনাস নেগেটিভ আর কি। এটা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক আর কি। বা আমরা আরো বিভিন্ন ভাবে টেস্ট করতে পারি যে আমরা আমরা জানি কি অড ফাংশনের কেসটা হচ্ছে যে এফ অফ এক্স হয় মাইনাস এফ অফ এক্স, সরি এফ অফ মাইনাস এক্স হয় মাইনাস এফ অফ এক্স। মানে আমরা এফ অফ টু তে যে ভ্যালুটা পাবো মাইনাস টু তে তার অপোজিট ভ্যালু পাবো। ধর আমরা যদি ওয়ান নেই, ওয়ান আমরা ভ্যালু পাচ্ছি কত, টু, বাট মাইনাস ওয়ানে ভ্যালু পাচ্ছি কত, মাইনাস টু। আমরা মানে ইনপুটটা যদি মাইনাস করি আউটপুটটাও মাইনাস হয়ে যাচ্ছে। সো এইগুলোকে বলা হয় অড ফাংশন। সো এটা একটা অড ফাংশন। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে আমাদের এলটা কত। সো টুয়াইস এল হচ্ছে ইন্টারভ্যালের লেন্থ, দ্যাট ইজ টুয়াইস পাই। তাহলে আমাদের এল হচ্ছে শুধু পাই। সো হয়ে গেল। এখন আমরা অড ফাংশনের জন্য যে সিরিজটা সেটা লিখবো। সো অড ফাংশনের জন্য যে কেসটা, সো এফ অফ এক্স ইকুয়ালস টু, তো আমরা অড ফাংশনের যেহেতু অলরেডি একটা
ম্যাথ করলাম, সো ওইটা জাস্ট কপি করে দিলেই হচ্ছে। সো অড ফাংশনে কেসটা হবে এরকম। So, এইটা। সো এখানেও মাইনাস পাই থেকে পাই। সো ইন্টারভেলটা যেহেতু সেমই আছে, সো তাহলে এখানে যেটা দাঁড়াবে যে এটা হচ্ছে অড ফাংশন সিরিজ, এল এর ভ্যালু হচ্ছে পাই, তাহলে বিএন সাইন এন পাই। আর আমাদের এখানে জিরো থেকে পাই হবে, সামনে একটা টু আসবে, কারণ আমরা জানি ইভেন অর্ডার কেসে জিরো থেকে পাই হয়, সামনে একটা টু আসে, যেহেতু আমরা অর্ধেক ইন্টিগ্রেশন করে দুই দিয়ে গুণ করে দিতেছি। তো এখন আমাদের বিএনটা বের করতে হবে। সো তাহলে বিএন হচ্ছে 2/পাই, জিরো থেকে পাই। এখন জিরো থেকে পাইয়ের ক্ষেত্রে কি হবে ফাংশনটা? সো জিরো থেকে পাইয়ের ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে শুধু টু। এখন একটা ব্যাপার দেখো, এই ফাংশনটা যদি আমরা জেনারেল সিরিজ করতাম, আমার কিন্তু পিস ওয়াইজ এই ইন্টিগ্রেশনটা দুইটা পার্টে ভাঙা লাগতো। একবার হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, প্লাস জিরো থেকে পাই। এটা কিন্তু বেশ বড় একটা ম্যাথ হয়ে যেত আর কি, যে পিস ওয়াইজ এর ক্ষেত্রে আর কি। কিন্তু যেহেতু এটা আমরা জেনে গেছি অড ফাংশন, আমাদের কিন্তু জাস্ট এই অর্ধেকের মধ্যে ইন্টিগ্রেট করলে হচ্ছে। So, আমাদের দুইটা পিসকে কিন্তু ইন্টিগ্রেট করা দরকার নেই, আমরা শুধু এই যে এই টু কে ইন্টিগ্রেট করবো জিরো থেকে পাই। জিরো থেকে পাই ফাংশনের ভ্যালু হচ্ছে টু, দেন হচ্ছে সাইন এন এক্স ডিএক্স। তো এখন তাহলে যেটা দাঁড়াচ্ছে, তো টু টু এখানে 4/পাই, জিরো থেকে পাই, সাইন এন এক্স ডিএক্স। সো 4/পাই, তো সাইনকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস এন এক্স বাই এন, দেন জিরো থেকে পাই। এরপর আমরা যে কাজটা সাধারণত করি, যে এই যে একটা মাইনাস থাকলে আমরা এই লিমিটটা সোয়াপ করে দিই আর কি, তাহলে এটা আমাদের কাজে সহায়তা করে। সো কস এন এক্স বাই এন, আমরা এখন লিখবো পাই থেকে জিরো। এই কাজটা হলে করবো আর কি, মাইনাসটা বাদ দিবা, তাহলে একটু ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় আর কি। এখন আমার ক্ষেত্রে প্র্যাকটিস থাকার কারণে ভুল কম হয়, সো বাট এটা নতুন। হেল্প হেল্প করে আর ওয়াও। কি। সো এখানে আমরা যদি এখন জিরো বসাই, তাহলে হবে কস জিরো হচ্ছে ওয়ান, 1/n মাইনাস কস এন পাই বাই হচ্ছে এন, তাহলে আসতেছে 4/পাই, নিচে n, তাহলে ওয়ান মাইনাস কস এন পাই হচ্ছে -1/n। ঠিক আছে, so তাহলে যেটা আসতেছে 4 × 1 -1/n, আর নিচে হচ্ছে এন পাই। সো আই গেস এটাই আসার কথা। So এখন আমরা একটু দেখি যে আনসারটা ঠিক আছে কিনা। So আমরা যে এখানে ইনপুট দিই আমাদের সেই পিসওয়াইজ ফাংশনটা, তো ওদের ফাংশনটা ছিল যে মাইনাস পাই থেকে জিরোতে হচ্ছে -2, আর জিরো থেকে পাইতে ছিল শুধু টু, আর বাকি সব ঠিক আছে। So আমরা ইনপুট দিলে আমরা a0 an0 পাবো, আর bn পাবো -4 -1 প্লাস -1/n। আচ্ছা, আমরা কি এখানে প্লাস পাচ্ছি? আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাসটা বাইরে কমন হয়েছে, সো ইটস ওকে। সো একই জিনিস আর কি। সো দেখো, এই যে আমাদের অ্যাপ্রক্সিমেশনটা 5টা টার্ম নিয়ে মোটামুটি একুরেট। সো আমরা যদি আরেকটু বেশি টার্ম নিই, তাহলে আর এটা আরো একুরেট হয়ে যাবে। ঠিক আছে, 20টা বা 50টা টার্ম নিলে আরো খুব ভালো একটা অ্যাপ্রক্সিমেশন পাওয়া যাবে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে এখানে হচ্ছে প্রথম 5টা টার্ম দেখানো হয়েছে, মানে 5 পর্যন্ত আর কি, আপ টু 5, অর্ডার 5 পর্যন্ত নেওয়া হয়েছে, মাঝখানে গুলো জিরো আর কি, so এগুলো দেখানো হয়নি। ওকে, সো দ্যাটস ইট। সো এরপর আমরা আরেকটা ম্যাথে যাই, যেমন এটা একটা পিস ওয়াইজ ফাংশন। সো পিস ওয়াইজ ফাংশনটা মানে এখানে এক্সামের জন্য খুবই পছন্দ করে সবাই আর কি। তো এগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন এটাকে যদি আমরা একটু গ্রাফ করি, সো এটার গ্রাফটা হচ্ছে, পিস ওয়াইজটা অবশ্যই আগে গ্রাফ করে ফেলবো। সো দেখো এখানে, তো এইটা যে মডুলাস এক্স লেস দেন ওয়ান, এটাকে ভাঙলে কি হয়? -x লেস দেন ওয়ান, মানে -1 থেকে ওয়ান। তো এই মনে করো -1, এই মনে করো ওয়ান। তো -1 থেকে ওয়ানে হচ্ছে অলওয়েজ ওয়ান, তাহলে গ্রাফটা হবে এরকম। এখন ওয়ানের চেয়ে বড় হইলেও জিরো, আর -1 চেয়ে ছোট হইলেও জিরো, মানে আদারওয়াইজ সে হচ্ছে জিরো। তাহলে এই ফাংশনটা দেখে আসলে কি মনে হচ্ছে? এই ফাংশনটা একটা
ইভেন ফাংশন, যেহেতু ডান পাশ আর বাম পাশ দেখো একদম সিমেট্রিক, হুবহু সিমেট্রিক, ঠিক আছে। এটা ওয়াই এক্সিস তো, যেহেতু এটা ওয়াই এক্সিস সিমেট্রিক, সো সেটা হচ্ছে একটা ইভেন ফাংশন। আর দেখো আমাদের ডোমেইনটা কিন্তু আহ, মানে এখানে ডোমেইনটা মানে পুরো রিয়েল নাম্বারই, সো এখানে কোনো সমস্যা, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বাট কাজ করবে আসলে -1 থেকে 1ই, ঠিক আছে। তো তো যাই হোক, তো এখন এইটাকে আমরা জাস্ট ফুরিয়ার সিরিজটা বের করবো আর কি। তো এখন এটা কিভাবে করা যায় আর কি, ঠিক আছে। তো আমরা এখানে ডোমেইনটা জাস্ট এইটুকু আসলে কনসিডার করতেছি না, তো এইটুকু আমরা বাদ দেবো আসলে, জাস্ট আমরা -1 থেকে 1-এর জন্য বের করি, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের 2l কত আসতেছে, 2l আসতেছে, আহ যেহেতু ইন্টারভেলের লেন্থ হচ্ছে 2, তাহলে এল আসতেছে আমাদের 1। ওকে, এল আসতেছে 1। তো তাহলে আমরা এখন সিরিজটা লিখে ফেলি। তো সিরিজটা যেটা হবে, সো এফ অফ এক্স ইকুয়ালস টু হবে, যেহেতু ইভেন ফাংশন তাহলে হবে এন নট বাই টু, শুধু এর টার্ম গুলো থাকবে, বি গুলো থাকবে না। এন কস এন বাই এক্স বাই এল। এখন এল এর ভ্যালু যেহেতু 1, তাহলে যেটা হবে এ নট বাই টু প্লাস সামেশন অফ এন। এখানে কোশ্চেন আমি জাস্ট এখানে বলা থাকতে পারে যে এখানে -1 থেকে 1-এর জন্য আর কি, এটা এক্সপ্লিসিটলি বলা দরকার ছিল আর কি, যে কোন ইন্টারভেলের জন্য আর কি। সো যাই হোক, সো এন এখানে হচ্ছে কস এ লেভেল যেহেতু 1, তাহলে এখানে এন পাই এক্স হবে। ওকে, তাহলে এখানে আমাদের এন গুলো এখন কি হবে, এন এর নর্মাল ফর্মুলা যেটা, যে 1/l -l থেকে l এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ডিএক্স। বাট এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে হবে 1/1 -1 থেকে 1 এফ অফ এক্স কস এন পাই এক্স, এ লেভেল যেহেতু 1। আর যেহেতু এটা একটা ইভেন ফাংশন, যেহেতু এটা একটা ইভেন ফাংশন, সো দ্যাটস ওয়াই যেটা হবে -l থেকে এলটা আসলে একটা সামনে 2 আসবে, তো 2 আসার পর এটা 0 থেকে 1 হয়ে যাবে, ঠিক আছে। সো নর্মালটাই জাস্ট সামনে একটা 2 আসবে, 0 থেকে এল হয়ে যাবে, -l থেকে এলটা। এখন এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, এ নোটটাকে বের করব। সো এর ক্ষেত্রে তোমরা জানো কি, আগে এ নোটটা বের করতে হবে, দেন আমরা এ এল এ যাই। তো এ নোটটা তাহলে যেটা হবে যে জাস্ট এখানে এই কজের টার্মটা থাকবে না শুধু আর কি, তাহলে হবে 2 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স। এখন এই যে 0 থেকে 1, তো 0 থেকে 1 এর ফাংশনটা হচ্ছে যে এইটুকু। এখন এইটুকুই, এইটুকু হচ্ছে অলওয়েজ 1, তাই না? এখানে তো বলাই আছে যে যে -1 থেকে 1 হচ্ছে ফাংশনটা অলওয়েজ 1, তাহলে 0 থেকে 1 তো 1 হবে। সো তাহলে এখানে আমরা 1 বসাই দিই। তাহলে 2 ইন্টু 0 থেকে 1 এর ফাংশনটা হচ্ছে 1 1 ডিএক্স। তাহলে যেটা আসতেছে 2 এক্স 0 থেকে 1, দ্যাট মিনস আমাদের 2 আসতেছে, তাহলে আমাদের এ নট হচ্ছে 2। এখন আমরা এ এনটা বের করবো সিমিলারলি। সো এ এন এর ক্ষেত্রে যেটা হবে যে 1, এখানে কি আসতেছে, এই যেটা 2/l যেটা ছিল আর কি। সো এটা এ এন এর জন্য এখন কস থাকবে, তাহলে 2 0 থেকে 1, এখন ফাংশনের ভ্যালু তো এখানে 1 1 কস এন পাই এক্স, তাহলে এখানে 2 এখানে কি আসতেছে আমাদের, কস কে ইন্টিগ্রেট করলে হবে সাইন এন পাই এক্স বাই এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে কত, এন পাই, তাহলে এন পাই দিয়ে ডিভাইড হয়ে যাবে, দেন 0 থেকে 1, তাহলে 2 ইন্টু, আমরা যদি 1 বসাই তাহলে কি হবে, এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে হবে সাইন এন পাই বাই এন পাই মাইনাস, আমরা যদি 0 বসাই তাহলে যেটা হচ্ছে আমাদের সাইন 0 মানে 0 বাই এন, এখানে আসতেছে পুরাটাই 0, কারণ এখানে কিছুই থাকতেছে না। সো তাহলে আমাদের এ এনও 0,
এখানে আমাদের এন বিএন তো জিরো আসবেই, so যেহেতু এটা ইভেন ফাংশন, সো এটা আসলে একটু ফানি সিরিজ হয়ে গেছে আসলে। তো এখানে যেটা কন্ডিশন ছিল যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আমরা যদি সিরিজটা বের করি, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এটা লেস দেন ওয়ান হইলে হচ্ছে ওয়ান, আর আদারওয়াইজ হচ্ছে সে জিরো। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স গ্রেটার অর ইকুয়ালস টু যে জিরো হয়। আর আমাদের লিমিটটা ছিল -1 থেকে 1, তাহলে পিরিয়ড হচ্ছে 2 × 1 মানে 2, আর এল ছিল হচ্ছে শুধু 1। আমরা যদি এটাকে বের করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এ নট আসবে 2, আমাদের এ এন আসবে 0, বি এন তো 0 আসবে কারণ এটা ইভেন ফাংশন। সো তাহলে এটা আসলে একটা কনস্ট্যান্ট সিরিজ আসে আর কি, এখানে কিছু থাকে না। তো যাই হোক, তো এটা একটু স্পেশাল কেস আর কি, এখানে তেমন কিছু নাই। যাই হোক, এটা সহজ এক্সাম্পল ছিল। এরপরে এই এক্সাম্পলটা, তো এটা কিন্তু মানে একটা রিপিট কোশ্চেন আর কি, এটা অনেকবার পরীক্ষা আসতে দেখা গেছে আর কি, এবং এই কোশ্চেনটা মানে পছন্দ সবার আর কি। যাই হোক, তো এটা কি ফাংশন, ইভেন নাকি অডস, আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটাকে আমরা গ্রাফ করে ফেলি। তাহলে এখানে বলা হচ্ছে যে এই -π, 0, এই হচ্ছে পাই। সো -π থেকে এক্স, এখানে হচ্ছে শুধু এক্স, ঠিক আছে? তাহলে শুধু এক্স হলে কিরকম হবে? তো আমরা এই জন্য কি করবো, এটাকে গ্রাফ করব। তো গ্রাফ করার জন্য আমরা এই যে -π থেকে 0 এইটুকুর মধ্যে এই এক্স কে প্লট করব, তাই না? তাহলে আমরা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স চিন্তা করি এইটুকুর মধ্যে, ঠিক আছে? এখন এখানে যদি আমরা জিরো বসাই, জিরো বসালে আমরা পাবো জিরো, যদিও বাউন্ডারিটা নাই, বাট তারপর আমরা প্লট করার সুবিধার্থে বসাচ্ছি। আচ্ছা, এই যে -π যদি বসাই, এখানে কি আসে? তাহলে এফ অফ -π আসে কি, -π, তাহলে -π আসে এরকম। এবং মাঝে মাঝে যদি একটা কিছু বসাই, ধরলাম যদি আমরা ওয়ান বসাই, তাহলে এফ অফ ওয়ান বসালে কি আসে? এফ অফ ওয়ান বসালে আসে শুধু ওয়ান। সরি, এফ অফ ওয়ান তো বসাইতে পারবো না, এখানে -1 বসাইতে হবে। এফ অফ -1 হচ্ছে ওয়ান, কারণ এখানে কিন্তু শুধু নেগেটিভ নাম্বার গুলো আছে। সো -1 বসালে আসে কি, -1 বসালে, সরি, -1 আসে। তো এইগুলোকে কানেক্ট করলে মোটামুটি এইটা আসে আর কি, ঠিক আছে? এই পোর্শনটা আসে। আচ্ছা, সো এখন আমরা যদি পরের পার্টটুকু করি, যে পরের পোর্শনটা, এখন চিন্তা করি যে এফ অফ এক্স হচ্ছে -x, মানে এইটুকুর জন্য এখন গ্রাফটা করব এইটা। এখন আমরা এই যে 0 থেকে পায়ের মধ্যে বিভিন্ন ভ্যালু বসে, সো জিরো বসালে আসে জিরো, কোনো সমস্যা নেই। পাই বসালে আসে -π, তো এইখানে। তারপর যদি আমরা ওয়ান বসাই তাহলে আসে কি -1, তাহলে ওয়ান বসালে -1, তো এগুলো যদি কানেক্ট করি তাহলে আমাদের এই অংশটুকু আসে। তো তাহলে এইটাই হচ্ছে মোটামুটি গ্রাফ, বা এটা চাইলে আমরা ডেসমোসেও দেখতে পারি যে এটা আসলে কেমন হবে। যেমন আমরা এই যে ফাংশনটা নিয়ে নিই, এফ অফ এক্স হচ্ছে আমাদের যদি -π থেকে এক্স, -π থেকে জিরো হয়, তাহলে -π লেস দেন এক্স লেস দেন জিরো, তখন আসতেছে কি -x, সরি এক্স। তার ক্ষেত্রে এই যে এই অংশটা আসে, বামের অংশটা। আর দেন পরের অংশ হচ্ছে শুধু -x, তাহলে যেটা আসতেছে আমাদের 0 লেস দেন এক্স লেস দেন পাই, তো সেখানে আসতেছে -x। এই যে এটা হচ্ছে পরের অংশ। তো এই দুইটা অংশ মিলে আসলে গ্রাফটা হচ্ছে আর কি। তো এই এই পিস ওয়াইজ গ্রাফ গুলো করা শিখতে হবে তোমাদের, ঠিক আছে? তো তাহলে এখন এটা আমরা গ্রাফ দেখে কিন্তু বুঝতে পারতেছি একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন কেন? কারণ এটা কিন্তু ওয়াই এক্সিস এর সিমেট্রিক। ওকে, সো এটা একটা ইভেন ফাংশন। এন্ড এখানে আমরা ইভেন ফাংশন যেহেতু, so আমরা হচ্ছে এল এর ভ্যালুটা বের করি। তো এখানে আমাদের টুয়াইস এল হচ্ছে, ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে টুয়াইস পাই, তাহলে আমাদের এল হচ্ছে কত, শুধু পাই। ওকে, তো আমরা ইভেনের যে সিরিজটা সেটা একটু লিখে ফেলবো। সো তাহলে এফ অফ এক্স আসবে a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এ এন কস n πx/l। এখন এল এর ভ্যালু যেহেতু পাই, তাহলে পাই পাই করে চলে যাবে, শুধু এন এক্স থাকবে।
ওকে, এখন এ এন গুলো কি আসবে? এ এন গুলো আসবে 1/L, -L থেকে L, f of x cos n πx/L। এখন প্রথমে এল এর ভ্যালু হচ্ছে পাই, তাহলে সব জায়গায় পাই বসাই। তো সব জায়গায় পাই বসাইলে এখানে হয়ে যাবে nx -পাই থেকে পাই। আর যেহেতু এটা ইভেন অর্ডের কেস আমরা কি করি, এখানে 0 থেকে পাই করে সামনে একটা 2 দিয়ে দিব। তো এই কাজটা কিন্তু শুধু ইভেন আর অডের ক্ষেত্রে করা যাবে, অন্য ক্ষেত্রে কিন্তু করা যাবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এ এন গুলো বের করা। এখন যেহেতু এ বের করছে, আমরা আগে এ নোট বের করবো, দেন হচ্ছে এন বের করবো। So আমরা আগে এ নোটটা বের করে ফেলি। এ নোট হচ্ছে তাহলে 2/পাই, 0 থেকে পাই, এখানে কস্টটা থাকবে না আর কি এ নোটের ক্ষেত্রে, এফ অফ এক্স ডিএক্স। এখন যদিও এফ অফ এক্সটা পিস ওয়াইজ, বাট আমরা কিন্তু শুধুমাত্র এই অংশটা নিয়ে কাজ করতেছি, 0 থেকে পাইনি, আমার কিন্তু ওই আগের পিসটা দরকার নেই। ঠিক আছে, এটাই হচ্ছে মজা। কিন্তু যদি এটা কোনো ইভেন অড ফাংশন না হইতো, জেনারেল একটা পিস ওয়াইজ, তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা ভেঙে করা লাগতো, এটা অনেকটা বড় ম্যাথ হয়ে যেত আর কি। তো আমাদের এই ইভেন অড হওয়াতে আমরা একটু সুবিধা পাচ্ছি। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে -6, তাহলে হচ্ছে 2/পাই, 0 থেকে পাই -x ডিএক্স। তাহলে মাইনাসটা সামনে থাক, এক্স কে ইন্টিগ্রেট করলে আসবে x² বাই 2, 0 থেকে পাই, তাহলে পাই বসালে হবে π² বাই 2, তাহলে -2/পাই, π² বাই 2, তাহলে 2 ক্যান্সেল, তাহলে আসতেছে -পাই। এটা হচ্ছে এ নোট। তো সিমিলারলি এখন আমরা এ এনটা বের করবো। সো এ এন এর ফর্মুলাটা আমরা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের এ এন। তাহলে যেটা আসতেছে 2/পাই, 0 থেকে পাই, এফ অফ এক্স হচ্ছে -x cos nx dx। তো এখানে আমাদের তো মাইনাসটা আমরা, মাইনাসটা থাক, সমস্যা নেই। সো 2/পাই, তো আমাদের একটা ফাংশন হচ্ছে -x আর একটা ফাংশন হচ্ছে cos nx। সো মাইনাস ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে -1, দেন হচ্ছে 0। আর cos nx কে ইন্টিগ্রেট করলে হবে sin nx/n, দেন আবার ইন্টিগ্রেট করলে -cos nx/n²। ওকে, এখন আমাদের কোনাকুনি গুণ হবে, তাহলে এই যে এটার সাথে গুণ হবে এইটা, আর এটার সাথে গুণ হবে এইটা, তাহলে -x ইন্টু সাইন nx/n, একটা সূত্রের মাইনাস, দেন -1 ইন্টু cos nx/n, 0 থেকে পাই, 2/পাই, এখানে একটা মাইনাস, তাহলে এখানে -x সাইন nx/n, আর এখানে তিনটা মাইনাসে মাইনাসে থেকে যাচ্ছে, cos, আচ্ছা এটা সরি, এটা n² হবে, cos nx/n², 0 থেকে পাই। এরপর আমরা যে কাজটা করব যে আমরা একটা মাইনাসের জন্য আমরা হচ্ছে লিমিটটাকে সোয়াপ করে দিব। তাহলে 2/পাই, তাহলে এক্স সাইন nx/n প্লাস cos nx/n², পাই থেকে 0। ওকে, এখন আমরা 0 বসাই, আপার লিমিট বসাই। তো আপার লিমিট বসালে এটা 0 চলে আসবে, প্লাস cos 0 হচ্ছে 1, মাইনাস লোয়ার লিমিট বসালে সাইন n পাই, এটাও 0 হয়ে যাবে, আর cos n পাই/n² এরকম আসবে। তাহলে এখানে কোনগুলো বাদ দেওয়া যায়? সো এটা বাদ দেওয়া যায়, আর কিছু বাদ যায় না। তো তাহলে 2/পাই, এখানে থাকতেছে 1/n² মাইনাস, এটা হচ্ছে -1 পাওয়ার n/n²। তাহলে যেটা ফাইনালি আসবে, সো π n², 2 ইন্টু 1 মাইনাস -1 পাওয়ার n।
ওকে, আমরা একটু ভেরিফাই করে দেখতে পারি যে এটা আসলে কি আসার কথা। তো এই হচ্ছে আমাদের ফাংশন, এটা যদি আমরা এখন ইনপুট দিই। সো সো আমাদের -π থেকে 0-তে হচ্ছে শুধু এক্স, আর এখানে হচ্ছে -x। আর এখানে -π থেকে পাই হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে 2 × π, আর এল হচ্ছে শুধু পাই। সো দেন আমরা এ নট পাবো হচ্ছে -π অ্যাজ এক্সপেক্টেড। আর এন হবে, সো এন হবে, এখানে জাস্ট মাইনাসটা ভেতরে গুণ করে দিলেই হয়, πn²। সো হ্যাঁ, ঠিক আছে আমার। তো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখবো, এটা। তো মডুলাস এক্স একটা ইভেন ফাংশন, এটা তো আমরা বুঝতেই পারি। তো মডুলাস এক্স কেন ইভেন ফাংশন, কারণ এফ অফ যদি আমরা -x করি তাহলে কি আসবে, মাইনাস, তাহলে শুধু মডুলাস দ্যাট ইজ এফ অফ এক্স। তার মানে এটা একটা ইভেন ফাংশন। আর আমরা এল যদি নেই, টুয়াইজ এল হচ্ছে টুয়াইজ পাই, দ্যাট মিনস এল হচ্ছে শুধু পাই। সিম্পল। এখন হচ্ছে আমরা, এটা একটা যেহেতু ইভেন ফাংশন, আমরা তাহলে ইভেন ফাংশনের যে ফর্মুলাটা সেটা লিখে ফেলি। তো আগের ফর্মুলাটাই আসবে, যে এইটা, যেহেতু আমাদের -π থেকে পাই ডোমেইন, সো এই ফর্মুলাটাই আসবে। সো এটা আসলো। তো দেন এখন আমাদের এ নট বের করতে হবে। সো এ নট হচ্ছে, নট তাহলে কি আসবে, শুধু কসটা থাকবে না, তাহলে 2y পাই 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তাহলে 2/পাই 0 থেকে পাই, এখন এফ অফ এক্স কত, মডুলাস এক্স। এখন মডুলাসকে রেখে তো তুমি ইন্টিগ্রেট করতে পারবা না। এখন এই যে মডুলাস এক্স সমান এক্স, যখন কি এক্স গ্রেটার অর ইকুয়ালস টু 0, এটা কিন্তু বলতে পারি মডুলাস এক্স আর এক্স কিন্তু সমান, যদি এক্স এর ভ্যালু পজিটিভ হয়। আর মডুলাস এক্স এর ভ্যালু হয় -x যদি হয় এক্স নেগেটিভ। এই হচ্ছে মডুলাসের দুইটা প্রপার্টি, ঠিক আছে। তো আমাদের আপাতত এই উপরেরটা দরকার পড়তেছে, এক্স পজিটিভ হলে এক্স আর মডুলাস দুইটা সমান। এখন 0 থেকে পাই আর মানে কি পজিটিভ সাইড, এখন 0 থেকে পাইয়ের মধ্যে কিন্তু মডুলাস এক্স আর এক্স কিন্তু সমান। সো দ্যাটস, আমরা মডুলাস এক্স কে শুধু এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। আর যদি আমাদের ইভেন অড না হইতো, আমরা কিন্তু মডুলাস এক্স কে দুইটা পার্টে ভাঙতাম, একটা পজিটিভ অংশ, নেগেটিভ অংশ। তো তখন একটু জটিল ভাবে করা লাগতো আর কি। সো x² বাই 2, 0 থেকে পাই, তাহলে যেটা আসতেছে আমাদের 2/π ইন্টু π² বাই 2 -0। তো তাহলে আসতেছে ফাইনালি শুধু পাই। তো এই হচ্ছে এ নটের ভ্যালু। এখন আমরা এন টা বের করবো। তো এই হচ্ছে এন এর ফর্মুলা। সো এন এর জন্য, সো 2/π 0 থেকে পাই, এখানে মডুলাস বসাবো cos nx। সো তাহলে যেটা আসতেছে আমাদের 2/π, এখন পজিটিভ ক্ষেত্রে মডুলাস এক্স আর এক্স হচ্ছে একই জিনিস, dx। তো তাহলে যেটা আসতেছে, আমরা এখন এই যে ইউভি সূত্র অ্যাপ্লাই করবো। So একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে cos nx। তাহলে ডেরিভেটিভ করলে 1, দেন হচ্ছে 0, ইন্টিগ্রেট করলে সাইন nx/n, দেন হচ্ছে মাইনাস cos nx/n²। তাহলে যেটা আসবে, সো 2/π, সো এক্স এর সাথে গুণ হবে সাইন nx/n, মাইনাস 1 এর সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস cos nx/n², 0 থেকে পাই, এক্স সাইন nx/n প্লাস
কস এন এক্স বাই এন স্কোয়ার। এটা ক্যালকুলেশন তো একেবারেই সহজ। So, আমরা পাই বসাই, তাহলে পাই বসাইলে হবে, তো পাই সাইন এন পাই বাই এন মাইনাস, সরি প্লাস কস এন পাই বাই এন স্কোয়ার, মাইনাস জিরো বসাইলে আসবে জিরো, প্লাস কস জিরো হচ্ছে ওয়ান। তো এখানে আমাদের এই টার্মটা বাদ দেওয়া যায়, তাহলে ফাইনালি যেটা থাকবে টু বাই পাই কস এন পাই হচ্ছে মাইনাস ওয়ান পর এন বাই এন স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। সো এটাই আশা করি আনসার আর কি। সো এখানে আমি আর ভেরিফাই করলাম না। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা আরেকটা প্রবলেমে যাই। যেমন এখানে ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার আর ইন্টারভ্যাল হচ্ছে মাইনাস থ্রি থেকে থ্রি। এখন যেহেতু ফাংশনটা এক্স স্কোয়ার, এখন আমরা জানি কি এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন। কিভাবে, মানে এফ অফ মাইনাস এক্স করলে কি আসে, মাইনাস অফ এক্স স্কোয়ার, তার মানে কি শুধু এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার মানে আবার এফ অফ এক্স, তার মানে এটা একটা ইভেন ফাংশন। আর এখানে টুয়েলভ, টুয়েলভ হচ্ছে ইন্টারভেলের লেন্থ, তাহলে হবে সিক্স, তাহলে এল হচ্ছে শুধু থ্রি। এখন এটা কাইন্ড অফ আগের ম্যাথের মতোই, বাট এখানে একটু পার্থক্য আছে, কারণ যেহেতু এখানে আমাদের ইন্টারভেলটা চেঞ্জ হয়ে গেছে, সো ফর্মুলাটাও ডিফারেন্ট হবে। তাহলে ফর্মুলাটা যেটা হবে, তাহলে এফ অফ এক্স হবে এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকোয়াস টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন, যেহেতু ইভেন তাহলে এর টার্মগুলো থাকবে কস এন পাই এক্স বাই এল মানে থ্রি। আর এ এন গুলো কি হবে, এ এন গুলো হবে ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল। সো আমরা আগে নর্মালটা লিখলাম আর কি, লিখার পর এল এর ভ্যালু বসাই দিই সব জায়গায়। এল এর ভ্যালু হচ্ছে থ্রি। দেন আমরা যেহেতু এটা ইভেন অর্ডার কেস, ইভেন অর্ডার কেস আমরা কি করি, জিরো থেকে থ্রি নিব, দেন সামনে একটা টু দিয়ে দিই। সো এই হচ্ছে, এইভাবে ফর্মুলা আসলে মুখস্থ করার কিছু নেই, এইভাবে আমরা মানে বসাতে পারি আর কি, মনে রেখে আর কি। সো তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন হচ্ছে আমরা এ নট বের করবো আগে। সো এ নটটা কি আসে, এ নট হচ্ছে তাহলে টু বাই থ্রি জিরো থেকে থ্রি এফ অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এ নটের জন্য কজের টার্মটা থাকবে না, মানে এন এর ভ্যালু যেহেতু জিরো। সো তাহলে টু বাই থ্রি জিরো থেকে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, যেটা হবে যে টু বাই থ্রি এক্স কিউব বাই থ্রি জিরো থেকে থ্রি, তাহলে টু বাই থ্রি এখানে থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন বাই থ্রি, তাহলে হচ্ছে সিক্স আসতেছে আমাদের। হ্যাঁ সিক্স আসে। এখন আমরা এ নটটা বের করবো, সরি এ এনটা বের করবো। এ নট বের করা শেষ আমাদের। তো এই হচ্ছে এ এন এর সূত্র। Okay, তাহলে টু বাই থ্রি জিরো থেকে থ্রি এক্স স্কোয়ার কস এন পাই এক্স বাই থ্রি ডিস। এখন এই যে মাইনাস পাই থেকে পাই না হইলে কিন্তু এই যে নিচে এই ফ্র্যাকশনটা আসে, পাই পাই কাটা যায় না। সো এটা একটু মানে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো একটু ভালোভাবে করতে হবে। আচ্ছা, তো আমাদের একটা ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, আর একটা ফাংশন হচ্ছে কস এন পাই এক্স বাই থ্রি। তো এটাকে একবার ডেরিভেটিভ করলে আসে কি টু এক্স, এখানে আসে কি সাইন এন পাই এক্স বাই থ্রি, নিচে আসতেছে কি এন পাই বাই থ্রি। দেন আরেকবার ডেরিভেটিভ করলে আসবে টু, আর সাইনকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস কস এন পাই এক্স বাই থ্রি, নিচে আসবে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই নাইন। তো আবার ডেরিভেটিভ করলে আসবে জিরো। তো এটা একটু যেহেতু এক্স স্কোয়ার ফাংশন, একটু ক্যালকুলেশনটা বড় হয়ে গেল আর কি। তাহলে এখানে আসতে মাইনাস সাইন এন পাই এক্স বাই থ্রি বাই এন কিউব পাই কিউব বাই থ্রি কিউব হচ্ছে
27 আসতেছে। ওকে, সো তাহলে এখানে যেটা দাঁড়াবে, যে ইউভি ফর্মুলা দিলে প্রথমে এক্স স্কোয়ারের সাথে গুণ হবে সাইন n π x/3 n π/3, দেন মাইনাস 2x এর সাথে গুণ হবে 2x এর সাথে তারপরেরটা, তাহলে মাইনাস কস n π x/3 n² π² 9, আর এরপরে প্লাস 2 এর সাথে গুণ হবে মাইনাস সাইন n π x/3 n³ π³ 27। সো এখানে আসতেছে তাহলে 0 থেকে 3। এরপর আমরা একটু এখানে সিম্পলিফাই করি। ওকে, সো এখানে 3টা উপরে চলে যাবে। আচ্ছা, তো 2/3 থাক, তাহলে এখানে আসতেছে 3x² n π সাইন n π x/3, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 9 × 18x/n² π² cos n π x/3, আর মাইনাস এখানে আসবে 54 n³ π³ সাইন n π x/3, সো 0 থেকে 3। ওকে, সো আমরা প্রথমে এখানে আমরা, আচ্ছা, এই 2/3 দিয়ে গুণ করে দিই, তাহলে আর একটু ঝামেলা কমবে আমাদের। তাহলে আমাদের এখানে 2x² n π সাইন n π x/3, সো এখানে যেটা হবে 3 দিয়ে কাটলে এখানে 3 × 6, তাহলে হবে 12 প্লাস 12/n² π² cos n π x/3, মাইনাস এখানে আমরা 3 দিয়ে ভাগ করলে আসে কি 1836 n³ π³ সাইন n π x/3, সো 0 থেকে 3। সো এখন আমরা ফাইনালি লিমিটটা বসাবো, তার আগে একটু সিম্পলিফাই করে নেওয়া ভালো লিমিট বসানোর আগে। ওকে, এখন যদি আমরা 3 বসাই, so আমি একটু এখানে একবারে লেখার চেষ্টা করি। সো 2x² n π আর সাইন n π প্লাস প্লাস হচ্ছে 12, আচ্ছা এক্স এর ভ্যালু তো 3, তাহলে 3² চলে আসবে, 12 × 3/n² π², এখানে আসতেছে cos n π -36/n³ π³ সাইন n π, দেন মাইনাস মাইনাস, এখন এক্স এর ভ্যালু 0 বসলে এই টার্মটা 0, প্লাস পরেরটাও 0 মাইনাস, আর এখানে সাইন 0 হচ্ছে 0, সো এইটা টোটালটাই 0 আসে। ওকে, এখানে হিসাব করার কিছু নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা 0 চলে আসে, সাইন n π 0, সাইন n π 0, শুধু একটা টার্মই থাকে। ঠিক আছে, দেখে কঠিন মনে হলে এটা আসলে তেমন একটা কঠিন কিছু না। তাহলে এখানে আসে 36/n² π², আর cos n π হচ্ছে -1/n। তো ফাইনালি এই জিনিসটাই আসলো। এখন আমি একটু ভেরিফাই করবো এটা। সো তাহলে এখানে ফাংশনটা হচ্ছে x², এটার লিমিট হচ্ছে -3 থেকে 3, আর এটা ছিল পিরিয়ড ছিল 6, ইন্টারভেল লেন্থ, আর এল ছিল 3। দেন আমাদের এন ওটা আসে 6, যেটা ঠিক আছে, এটা আসে 36 - 1/n/n² π²। ঠিক আছে, এখন আমাদের এখানে লাস্ট ম্যাথে আমরা যেটা দেখতেছি যে এটার ফুরিয়ার সিরিজটা বের করতে হবে। এটা একই টাইপের একটা সিরিজ, এখানে পিস ওয়াইজ যেহেতু, সেটা আমাদেরকে তাহলে আগে গ্রাফ করে দেখতে হবে যেটা আসলে কি ধরনের ফাংশন আসে, এটা কি ইভেন নাকি অড সেটাকে বুঝতে হবে।
তবে এই ধরনের পিস ওয়াইসে যে একটা এক্স আর একটা মাইনাস এক্স, এটা সাধারণত ইভেনই হয়। এটা একটা টেকনিক আর কি, মানে অনুমান করে তুমি বুঝতে পারো। দেখো, সে ধরো একটা সাইডে একরকম ভ্যালু দিচ্ছে আর নেগেটিভ সাইডে তার উল্টা ভ্যালু দিচ্ছে আর কি। এটা দেখে অড মনে হইতে পারে তোমার কাছে, বাট এখানে ব্যাপারটা দেখো, আমি যখন এই যে পজিটিভ কিছু একটা বসাচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে মাইনাস এক্স মানে নেগেটিভ ভ্যালু আসছে, আবার নেগেটিভে কিন্তু ওইটাই আসতেছে। তো তাহলে এখানে দুইটা আসলে সেম। এটা গ্রাফ করলে যেটা আসবে যে, আমরা যদি এই পার্টটা যদি প্লট করি যে এইটুকু, এইটুকুর জন্য এটা হচ্ছে এক্স, তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স চিন্তা করি যখন -4 থেকে জিরোর মধ্যে। সো -4 থেকে জিরো হচ্ছে এই যে -4, এই হচ্ছে জিরো। তাহলে -4 থেকে জিরোর মধ্যে কি শুধু এক্স কে প্লট করতে হবে। এখন এগুলো প্লট করার নিয়মটাকে আমরা বিভিন্ন ভ্যালুতে, যেমন আমরা যদি -4 নেই তাহলে -4, তারপর যদি আমরা যে -3 নেই তাহলে -3। তো সিমিলারলি -1 আর -1, জিরোতে জিরো, সো এইটুকু আসে। ঠিক আছে, এইটুকু আসতেছে। আর পরের পার্টটা যখন আমরা এই যে পরের পার্টটুকু করব, তো তখন যে ব্যাপারটা ঘটবে যে, তখন এফ অফ এক্স হচ্ছে -x যখন 0 থেকে 4। এখন আমরা এখানে বিভিন্ন ভ্যালু নিই, যদি আমি যদি এফ 2 নেই তাহলে কি আসে -2, এক্স এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 নিলে কি আসে -2, 3 নিলে আসে কি -3, 4 নিলে -4। তো তাহলে এই দিকে আসে গ্রাফ, এরকম একটা ডিরেকশন আসে। এবং দেখে বোঝাই যাচ্ছে এটা একটা ইভেন ফাংশনের গ্রাফ। এবং আমরা যদি এটা সত্যি সত্যি ড্র করি, যে আমাদের -4 থেকে জিরোতে হচ্ছে এক্স, আর 0 থেকে 4-এ হচ্ছে -x, এই যেটা। সো জাস্ট আগের একটা ম্যাথে পাই ছিল, এখানে জাস্ট 4। গ্রাফটা কাছাকাছি আসে, ঠিক আছে। তো এই গ্রাফগুলো মানে পিস ওয়াইজ এর গ্রাফগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। So এটা না বুঝলে, পিরিয়ডিক ফাংশনের যে একটা ভিডিও ছিল এখানে গ্রাফগুলো করানো হয়েছে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। ওকে, সো তাহলে আমাদের ইভেন্ট কেসের আমরা যদি একটা লিখি যে এখানে এফ অফ এক্স হবে a0/2 প্লাস n = 1 থেকে ইনফিনিটি an cos n π x/4 এরকম আসবে। তাহলে এখানে টা কি আসবে, আমি একবারে লিখে দিই 2/l। আচ্ছা, এখানে এল ভ্যালুটা আমরা বের করিনি, এল ভ্যালুটা বের করে নিই। তো আমাদের 12 হচ্ছে ইন্টারভেল লেন্থ, 12 হচ্ছে ইন্টারভেল লেন্থ হচ্ছে 8, -4 থেকে 4 হচ্ছে 8, তাহলে এল হচ্ছে 4। এখানে কমন সেন্স যেটা, যে 0 থেকে এল, এটাই আসলে এল এর ভ্যালু আসে, চলে আসে আর কি। যাই হোক, তাহলে 2/l, 0 থেকে l, এফ অফ এক্স কস n π x/l। সো আমি একবারে লিখে ফেললাম এখানে, আর এক্সপ্লেন করলাম না। ওকে, সো এখানে আমাদের এ নোটটা বের করতে হবে। তাহলে এ নোটটা হবে জাস্ট, এখানে আমাদের এই যে কজের পার্টটা থাকবে না, তাহলে 2/4, 0 থেকে 4, এফ অফ এক্স ডিএক্স। এখন এটা একটা পিস ওয়াইজ ফাংশন, বাট আমাদের শুধু লাগবে 0 থেকে 4 পার্টটা। সো এইটুকু, শুধু এইটুকু নিয়ে আমাদের কাজ, অন্যটুকু নিয়ে কাজ করবার পার। এখানে দেখা যাচ্ছে -x, তাহলে হাফ 0 থেকে 4 -x ডিএক্স। সো এটা ইভালুয়েট করলে যেটা আসবে এখানে, দেখি কত আসার কথা। সো আমাদের ফাংশনটা হচ্ছে যে, ইনপুট দিই, এখানে আসতেছে এক্স, প্রথমে এক্স, পরের পার্ট হচ্ছে -x। তাহলে এখানে -4 থেকে 0, আর 0 থেকে 4 হচ্ছে শুধু শুধু এখানে -x। আর এটা হচ্ছে ডোমেইন -4 থেকে 4, পিরিয়ড হচ্ছে তাহলে এখানে 8, এল হচ্ছে 4। সো আমরা ইন্টিগ্রেট করলে এ নোট আসবে -4। ওকে, এ নোট আসবে তাহলে -4। সো এটা হচ্ছে একটু ভেরিফাই করে দেখবা যেটা -4 আসে কিনা। এখন সিমিলারলি আমরা টা এখন বের করব। তো এই হচ্ছে এর ফর্মুলা। এখন যদি আমরা এই টা বের করি, টা এখানে কি আসবে তাহলে, হাফ 0 থেকে 4, এফ অফ এক্স হচ্ছে কি -x,
কস এন পাই এক্স 4/x, 4 আসবে। এবং এটা করলে আসবে এই জিনিসটা আর কি। সো এটা তোমরা একটু ভেরিফাই করে দেখবে এটা আসে কিনা। আর স্লাইডে এটা সলভ করা থাকবে পরবর্তীতে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। সো এই ইন্টিগ্রেশনটা করে দেখো এটা আসে কিনা আর কি, ঠিক আছে। সো এই ভ্যালুটা আসবে। তো তো এইভাবে হচ্ছে ম্যাথ গুলো করতে হবে। তো এখানে তাহলে আমি যদি সামারি করি একটু, যে এখানে একটা ফাংশন ইভেন বা অড হতে পারে। সো ইভেন অড এর কন্ডিশন গুলো হচ্ছে এরকম। সো পিস ওয়াইজ হলে আমরা গ্রাফ দেখে ডিটারমাইন করে, আদারওয়াইজ হচ্ছে আমরা এমনিতেই জাস্ট চেক করা যায় খুব সহজে। আর ইভেনের কেসে শুধু এ নট আর এন থাকে, অড কেসে শুধু বি এনটা থাকে। আর এখানে তখন এই ফর্মুলা গুলো হয়ে যায় 0 থেকে L, সামনে একটা 2 আসে, এইটুকুই। আর এখানে আমরা বেশ অনেকগুলো প্রবলেম করলাম। তো আই হোপ এখানে এই টপিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। জাস্ট এখানে প্রবলেম যেটা হতে পারে যে ইভেন অর ডিটারমাইন করাটা আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস লাগবে। অ্যান্ড প্রবলেম যেটা হচ্ছে যে এইগুলোই ঘুরে ফিরে বেশিরভাগ সময় আসে। তো এই টাইপ প্রবলেম গুলো একটু বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। আর এক্সামে এই এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই হাই, ঠিক আছে। আর ইভেন ওর যেহেতু টেকনিক্যালি শর্ট করে ম্যাথ গুলো করা যায়, কারণ এক্সামে এমন ম্যাথ দেওয়া হয় যেটা টেকনিক্যালি করা যায় আর কি। যে যারা স্মার্ট তারা স্মার্ট ওয়েতে করবে, তাড়াতাড়ি করতে পারবে আর কি। তো তাতে তারা হচ্ছে এক্সামের মানে টাইম নিয়ে কোনো সাফার করবে না। বাট যারা হচ্ছে এটাকে জেনারেল সিরিজ হিসেবে এটা মানে ট্রিট করবে, তো তাদের কিন্তু এখানে এ নট এ এন বি এন বের করতে হবে। আবার এ নটের ক্ষেত্রে যে পিস ওয়াইজ হলে কি দুইটা পার্টে ডিভাইড করতে হবে। তো এটা একটু লেন্দি হয়ে যাবে তখন আর কি, ঠিক আছে। সো এতটুকুই আজকের জন্য।